গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। সকাল 7টা, হ্যাঁ 7টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে যে রাতের বাসন সেরকম কিছু নেই, ভাতের হাঁড়িটা আর একটা ওই ঢাকনা যেটা সেটা আছে, আর হাতাটা, ব্যাস, আর কিচ্ছু নেই। কালকে যখনের জিনিস তখন ধুয়ে নেওয়াই, আজকে একদম মানে সকালবেলায় ধোয়ার কাজটা অনেকটা ফাঁকা। আর আমার শরীর তো খুব একটা ভালো নেই, কালকের ভিডিওতে তোমরা যারা দেখেছো বুঝতেই পারছো। তো আজকে শরীরটা তার পরিমাণে অল্প একটু ভালো লাগছে। তো আজকে ভাবলাম যাই হোক, শরীরটা একটু যখন ভালো লাগছে ব্লগটা একটু ভালোভাবেই করি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরোটা তোমরা স্কিপ না করে দেখো। তো ঘুম থেকে উঠেই সব বাসন ধুয়ে নিচ্ছি, এরপর কি কি কাজ করব সেগুলো দেখতে থাকো। আর আমাদের সকাল উঠেছি, দেখছি যে চারিদিকে একবারে কুয়াশা, ঘন কুয়াশা, মানে 7টা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে ভোর 5টা বাজে। তো কিছু করার নেই, এত কুয়াশা। ঠান্ডার পরিমাণটাও তুলনামূলকভাবে একটু কম লাগছে, যেহেতু কুয়াশায় ঢাকা আছে, ঠান্ডাটা এতটা মানে লাগছে না। আর আমি না দুটো গেঞ্জি, তার উপর আবার একটা সোয়েটার পরেছি, মানে ঠান্ডাটা একদম বুঝতে পারছি না। কিন্তু জল হাত যে ঘাঁটতেই হচ্ছে, এত ঠান্ডা। কারণ আমার কালকে তো শরীর খুব খারাপ ছিল, তো আমি একদম কোনো রকম রিস্ক নিতে চাই না। মাফলার সোয়েটার পরে একদম পুরো বসে আছি। আর সত্যি কথা বলতে আমার মোজা পরে একদম কাজ হয় না, ওই জন্য মোজা পরি না। সবসময় জুতো পরে থাকি কিন্তু মোজা পরি না। তারপরে যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কালকে যেহেতু শরীরটা খারাপ থাকায় ঘরটা ঝাঁট দিতে পারিনি। তো আজকে ভাবলাম না, আজকে একটু যেহেতু ভালো লেগেছে, একদম যতটুকু করা যায় মানে করতে পারবো ততটাই করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ও তো প্রত্যেকদিন লেট করে ওঠে, তোমরা দেখে তো বুঝতেই পারো আমার ব্লগ। কারণ আমার সব কাজ কমপ্লিট হবে তারপরে সে উঠবে। তো যাই হোক, ওকে আমি প্রেশার দিই না। সে উঠে আবার বাজারে যাবে, তো ওই জন্য আমি একটু মাঝে মধ্যে চেঁচামেচি করি আর কি। বাড়ির বউরা সাথে সাথে এটা করেই থাকে, মানে সবসময় একটু চেঁচামেচি হতেই থাকে। তারপরে হচ্ছে যে গ্যাসের ওভেনটা হচ্ছে একটু মুছে নিচ্ছি, কালকে রান্নাবান্না হয়েছিল তো। আর শরীর ভালো না থাকায় আমি ভালো করে মানে মুছতে পারিনি, তো আজকে সেটা মুছে নিচ্ছি। এরপর হচ্ছে একটু চা করে নেব, কারণ দুজন মিলে চা খাবো। সে উঠে গেছে, বাজারে যাবে বলছে। তো বললাম যে যেহেতু ব্রাশটা হয়ে গেছে, তো চাটা করেই দিই, লিকার চাটা একদম খেয়ে যাও। কারণ ঘর থেকে খালি পেটে কোথাও বেরোনোটা ঠিক না, অল্প একটু খেয়ে করে বেরোও, ঠিক আছে। তারপরে সে বললো যে সকালবেলায় কিছু একটু নিয়ে আসবো, তো সে ওই জন্য ভাবলাম যে যাই হোক, সকালে জল খাওয়া, তাহলে আমাকে আজকে আর কিছু করতে হবে না। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে সানডে, মানে আজকে আমার রান্না করার তাড়াটা একটু কম। কিন্তু কম হলেও কি আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করে নেব, কারণ স্নানটা তাড়াতাড়ি করব। স্নান তাড়াতাড়ি করলে শীতকালে দেখবে শরীরটা ভালো থাকে, একটু মানে দেরি করে করলে ঠান্ডা লাগার ব্যাপারটা একটু বেশি থাকে। তো যাই হোক, লিকার চা করে নিলাম, দুজন মিলে এখন লিকার চাটা খেলাম আর বিস্কিট দিয়ে খেলাম। আর সকালবেলা একটু ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছিলাম, কাজু খেয়েছিলাম, কিশমিশ। আর তারপরে এই যে এটা ভাজা করব, ভাজা বলতে হচ্ছে বাঁধাকপি আর ওলকপি দুটো আমি একসাথে ভাজা করছি। জানি না কেমন লাগবে, তো আমি কোনোদিন কিন্তু একসাথে ভাজিনি। আজকে ভাবলাম যে ওলকপিটা আছে যখন, অল্প একটু ওলকপি দিয়ে দিই, কারণ বাঁধাকপির পরিমাণটা অনেকটা কম ছিল। আমি ভাবলাম যে ওটা আবার নষ্ট করবো না, ওটা তরকারি হবে না কিছু, তো ভাবলাম বাঁধাকপি অল্প পরিমাণে একটু ভাজা, আর তার সাথে ওলকপি মিশিয়ে দিলে জিনিসটা একটু বেশি হয়ে যাবে আর দুজন মিলে হয়ে যাবে। তো তার জন্য ওলকপি আর বাঁধাকপি মিশিয়ে মানে ভাজা করছি। আর যেহেতু আজকে সানডে, আজকে তো চিকেন হবে। আর আমার হাজব্যান্ড চিকেন কিন্তু খুব একটা খায় না, ও মটন খায়। তো আমার জন্য যেহেতু চিকেন আনে, আমি মটন আবার খাই না। দুজনের যে কী সমস্যা মানে বলে বোঝাতে পারবো না। তো তারপরে এই যে দেখো, একদম ভাজা ভাজা করেছি, লাল লাল করে, ঝাল ঝাল করে, বেশ সুন্দর ভেজেছি। আর এটা না সর্ষে ফোড়ন দিয়ে করেছি, কালো সর্ষে ফোড়ন, বেশ ভালোই লাগলো। আর তারপরে একদম মাথা প্রচুর ঘুরছিল, শরীর খুব দুর্বল লাগছিল, রান্না করতে একদম ইচ্ছে না। অনেক কষ্ট করে মশলা করলাম, আর সব মশলা একদম মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আর অত ধৈর্য ধরে রান্না করার মতো কোনো রকম এনার্জি নেই। তো কীভাবে তাড়াতাড়ি করে রান্নাটা করছি সেটা দেখো, সব মশলা মাংস সব একসাথে করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর ম্যারিনেটও করিনি, দেখো ম্যারিনেট করে নেব। আর এর মধ্যেই কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো। আলু কিন্তু আমি আলাদা করে কোনোদিনই ভাজি না, জানি না কেন, তোমরা ভাজো, কিন্তু আমি ভাজি না। আর কাঁচা লঙ্কার ঝাল দিয়ে করবো। তো যাই হোক, তারপরে একটু বসেছিলাম, শরীরটা খারাপ লাগছিল। আর তারপরে চলে এলাম, দেখো ভাত কিন্তু এখনো হয়নি, তরকারি হচ্ছে। তো তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে। আমি ভাবলাম জানি না কেমন হবে, কিন্তু কালারটা তো খুব সুন্দর এসছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আর ঝালটার পরিমাণটা একদম ঠিকঠাক, মানে পারফেক্ট ছিল। আর মাংসে দেখবে ঝালের পরিমাণ ঠিক থাকলে মাংস কিন্তু খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। তো
বেশি ঝোল করবো না, এরকম একটু মানে অল্প ঝোলেই রাখবো, আর রাতেও হয়ে যাবে তাহলে, যেহেতু শরীরটা খারাপ তাই। আর চলো বাইরের পরিবেশটা দেখাই। এখন 10, সাড়ে 10টা 11টা বাজে। তো বাইরেটা দেখো কি বাজে অবস্থা। তো ব্লগটা খুব বড় করছি না, কিন্তু এত দূরই রাখছি, কারণ কালকে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আমার একদম ভালো লাগছে না, তাও আজকে ব্লগ করলাম। তো এই যে দেখো অবস্থা, খুব বাজে অবস্থা। তো চলো টাটা আজকের মতো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।